আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশি একটা ভালো নেই কারণ আমার শাশুড়ি মা খুব অসুস্থ। তো আজকে আমার শাশুড়ি মাকে নিয়ে আমি হসপিটালে এসেছি তাকে ডাক্তার দেখানোর জন্য। তো এই সকালবেলার শীতের মধ্যে বাচ্চাদেরকে তার ফুপির কাছে রেখে তারপর শাশুড়ি মাকে নিয়ে হসপিটালে এসেছি। এটার জন্য খারাপ আছি তা না, খারাপ আছি হচ্ছে গিয়ে শাশুড়ি মাটা খুব অসুস্থ। তার সে দিন দিন খুব অসুস্থ হয়ে পড়ছে। বুড়ো মানুষ, বয়স হয়েছে, তার ডায়াবেটিসটা বেড়ে গিয়েছে, প্রেশার বেড়ে গিয়েছে, সব কিছু মিলিয়ে সে খুবই খারাপ অবস্থা তার। তার দিকে তাকালে খুব খারাপ লাগে। আসলে মা তো মাই, শাশুড়ি মা হোক আর নিজের মা হোক, মা তো মাই। তো মন থেকে কষ্ট লাগছে যে আসলে কি হবে, কি করব, কিভাবে কি করব। তো যাই হোক, এই কালকে তাকে ডাক্তার দেখিয়েছি, কিছু টেস্ট দিয়েছে। টেস্টগুলো করার জন্য আমি সকাল সকাল হসপিটালে চলে এসেছি। এসে এই যে রিসিট কাটতে দিয়েছি আর তারা আমাদেরকে ওয়েট করাচ্ছে, বসে আছি। যখন আমাদের সিরিয়াল আসবে তখন আমরা গিয়ে টেস্ট করাবো। আমি আমার শাশুড়িকে নিয়ে একাই এসেছি কারণ আমার হাজব্যান্ডও খুব অসুস্থ হয়ে পড়েছে। মাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে সেও হাই প্রেশারের রুগী। তো এজন্য তাকে আর কোনোভাবে ডিস্টার্ব করলাম না, তাকে নিয়ে আসিনি, আমি একাই এসেছি মাকে নিয়ে। আর বাচ্চাটা তো ঘুমায়, এজন্য বাচ্চাদেরকে ঘুমে রেখে ফুপির কাছে রেখে তারপরে আমার শাশুড়িকে নিয়ে এসেছি। তো এই যে অপেক্ষার পর আর শেষ হচ্ছে না। তার তো ডায়াবেটিসের সমস্যা, তার ডায়াবেটিস অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে তার আস্তে আস্তে অনেক বেশি খারাপ অবস্থা হয়েছে। তার প্রস্রাব এতটাই বেড়ে গিয়েছে, তার ডিহাইড্রেশন হয়ে গিয়েছে। তো এর জন্য তাকে হচ্ছে গিয়ে অনেকগুলো ওষুধ দিয়েছে আর টেস্ট দিয়েছে, তারপরে স্যালাইন দিয়েছে। স্যালাইনটা আজকে দেওয়া হবে বাসায়। তো স্যালাইন দেওয়ার আগে আমি মাকে নিয়ে হসপিটালে আসলাম টেস্টগুলো করিয়ে নিই, কারণ খালি পেটে হচ্ছে 2টা টেস্ট করতে হবে, ভরা পেটে আবার 2টা টেস্ট করতে হবে। তো এজন্য হচ্ছে গিয়ে আজকে হসপিটালে এসেছি। আর এই যে রিসিটটা কাটা হয়ে গিয়েছে, এখন আমার শাশুড়ি মাকে নিয়ে যাব টেস্ট করানোর জন্য। 2টা টেস্টের মধ্যেই হচ্ছে গিয়ে আমার ব্লাড আর ইউরিন 2টাই হচ্ছে গিয়ে খাওয়ার আগেও করতে হবে, খাওয়ার পরেও করতে হবে। আসলে বয়স হলে মানুষের রোগের শেষ থাকে না। আমরা বর্তমান যুগে যা কিছু খাওয়া দাওয়া করছি সব কিছুই আমাদের শরীরের জন্য খুব খারাপ। আর তাছাড়া আমাদের যখন আস্তে 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 যখন বয়স বেড়ে যায় তখন আমাদের শরীর থেকে সব রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যায়, অনেক ধরনের রোগবালাই দেখা দেয়। সেটাই আর কি হয়েছে আমার শাশুড়ির ক্ষেত্রে। সে এখন সে এত তরতাজা একটা মানুষ, কিছুদিন আগেও সে খুব ভালো হাঁটাচলা, খুব ভালোভাবে খাওয়া দাওয়া, সবার সাথে মেলামেশা খুব ভালোভাবে করেছে। কিন্তু এই কয়েকদিন ধরে মার এতটা অসুস্থ হয়ে পড়েছে, সে কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারছে না, হাঁটাচলা করতে পারছে না। সারাদিনই হচ্ছে গিয়ে শরীরের ভিতরে কেমন লাগে আসলে কেউ কারোটা বুঝে না। সে সারাদিনই কাতরাতে থাকে শরীরের কষ্টে। তো এই কালকে মাকে ডাক্তার দেখালাম আর আজকে সকালবেলা আসলাম এই যে টেস্ট করার জন্য। তা আপনারা সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন, সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সে যেন আবার আমাদের মাঝখানে আগের মতো করে মেলামেশা করতে পারে, চলাফেরা করতে পারে। মা তো মাই, মা কখনো অন্যরকম হয় না। সেটা শাশুড়ি মা হোক আর নিজের মা হোক, মার জায়গাটা মায়ের জায়গায়। আর সবার ক্ষেত্রে এরকমটা হয় না, সবার শাশুড়ি মা একরকম হয় না। তবে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মা অনেক ভালো। আমি অনেক ভালো একজন শাশুড়ি মা পেয়েছি, যার কারণে আমি তার জন্য এরকমভাবে দৌড়াদৌড়ি করতে পারছি বা তার সাথে মিলেমিশে থাকতে পারছি। আর মার জন্য তো নিজের মার জন্য করলে শাশুড়ি মার জন্য করা উচিত, বা নিজের মার জন্য বলতে কি যে শাশুড়ি মা তো শাশুড়ি মাই, সেটা তো
মানে নিজের মার জন্য যদি নাও করি সেটার তো সমস্যা হয় না, কিন্তু শাশুড়ি মার জন্য করা উচিত, কারণ তার সাথে সারাক্ষণ থাকতেছি, চলতেছি, ফিরতেছি। আল্লাহ কয়দিনে বা বাঁচিয়ে রাখবে, সেটা আমার মা হোক বা শাশুড়ি মা হোক, সবাইকে একদিন মরতে হবে, সবাইকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তো যতটুকু সময় তারা আমাদের সাথে থাকে বা তাদের সাথে আমরা আছি, ততটুকু সময় তাদের খেদমত করে, সেবা করে তাদের সুস্থ রাখাটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো যাই হোক, মার হচ্ছে গিয়ে যে টেস্ট করানোর জন্য ব্লাড নিল, আর ব্লাড নেওয়ার পরে এখন মার নাস্তা করতে হবে, কিছু একটা খেতে হবে, যার কারণে আমি একটু হসপিটালের বাহিরে দোকানে আসলাম মার জন্য কিছু তেল ছাড়া পরোটা নিয়ে যাওয়ার জন্য। তো সেটাই আর কি, তারা গরম গরম এখানে অনেক পরোটা মানে ভাজতেছে, তাই এটা দেখে আমি এখানে আসলাম। তো নাস্তা নিয়ে আমি আবার হসপিটালে আসলাম, কারণ মাকে তো ইনসুলিন দিবে। ইনসুলিন দেওয়ার আগে মানে ইনসুলিন দিয়েছে, দেওয়ার সাথে সাথে হচ্ছে গিয়ে খেতে হয়। তো এই জন্য আমি হসপিটালে আসলাম, আর এসে মাকে খেতে দিলাম। দেখেন আমার শাশুড়ি মা কতটা কষ্টে আছে, কত কষ্ট পাচ্ছে সে। মানে সে বসে বসে যে খাবে সেটুকু তার ভালো লাগছে না, মানে আসলে দেখলে খুব খারাপ লাগে। আল্লাহ যেন আমার শাশুড়ি মাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তো এই তো টেস্ট করানোর জন্য রক্ত দিলাম, ইউরিন দিলাম। তো এখন বাসাতে যাব জন্য মার জন্য কিছু ওষুধ পানি কিনে নিয়ে যাচ্ছি, কারণ বাসাতে স্যালাইন দিতে হবে। ডাক্তার বলেছিল হসপিটালে ভর্তি করার জন্য, কিন্তু আমাদের হসপিটালে থাকার মতো সেরকম কোনো মানুষজন নেই। আমার ননদেরও বাচ্চা, ছোট বাচ্চা, আমারও দুইটা ছোট বাচ্চা। শীতের মধ্যে তাকে ওদেরকে রেখে তো আর হচ্ছে হসপিটালে গিয়ে থাকতে পারবো না, যার কারণে হসপিটালে ভর্তি করা হয়নি। এজন্য আমরা যেভাবে পারছি মাকে বাসাতে যথেষ্ট সেবা দেওয়ার চেষ্টা করছি। তো এই জন্য দোকান থেকে যেগুলো মেডিসিন নেওয়া দরকার নিয়ে যাচ্ছি, আর স্যালাইনটাও কিনে নিয়েছি। আর মার তো ডায়াবেটিস, যার কারণে হচ্ছে স্টিক কিনে নিচ্ছি ডায়াবেটিস মেশিনের সাথে। তো আজকে মাকে স্যালাইন দেওয়া হবে বাসাতেই, ডাক্তার ঠিক করেছি। ডাক্তার এসে মাকে স্যালাইন দিয়ে যাবে। আর হচ্ছে মার তো ইনসুলিন দিতে হবে, সেটা আমরা শিখে নিয়েছি ডাক্তারের কাছ থেকে। মানে কালকে যখন হসপিটালে গিয়েছিলাম তখন ওখানকার ডাক্তাররা একবার হসপিটালে বসে হচ্ছে গিয়ে ইনসুলিন দিয়েছিল। তো আমরা সেখান থেকে শিখে নিয়েছি ইনসুলিন কিভাবে দিতে হয়। তো এই জন্য আর কি বাসায় হচ্ছে গিয়ে সব জিনিসপাতি নিয়ে যাচ্ছি। আর আমরা বাসাতে বসে ইনসুলিন দিতে পারবো, শুধু হচ্ছে গিয়ে স্যালাইনটার জন্য একটা ডাক্তার ঠিক করে রেখেছি। সে কিছুক্ষণ পরে গিয়ে বাসাতে যাওয়ার পরে হচ্ছে গিয়ে সে গিয়ে স্যালাইনটা আর কি মাকে দিবে। তো এই যে আমার সব ওষুধ পানি কেনা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর মা তো খুব আস্তে আস্তে হাঁটে, কারণ সে অনেক অসুস্থ, সে সেরকমভাবে হাঁটতে পারে না, তাকে ধরে ধরে নিয়ে হাঁটতে হয়। তো এই যে এটা হচ্ছে গিয়ে হসপিটাল থেকে বের হয়ে এই রাস্তার পাশে আমরা হচ্ছে গিয়ে রিক্সার জন্য দাঁড়িয়েছি। আর এই যে একটা রিক্সা ঠিক করে নিলাম। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর একটা কথা, আমি হচ্ছে আমার শাশুড়ি মাকে আর আমার মাকে কখনো দুই চোখে দেখিনি, দুই চোখে কখনো দেখিও না। দুইজনকেই সমান চোখে দেখি। আর তার থেকে বেশি বড় কথা হচ্ছে কি, যে আমার শাশুড়ি মার সাথে যেহেতু আমি থাকি, আমি তাদের সংসারের একজন, তো তাকে আমার একটু বেশি খেয়াল করতে হয়। দেখা যায় নিজের মায়ের থেকেও শাশুড়ি মার যত্নতে একটু বেশি করা হয়। এটা সবার ক্ষেত্রেই, কারণ বিয়ের পরে তো হচ্ছে গিয়ে মায়ের কাছ থেকে শ্বশুরবাড়িতে চলে আসতে হয়, সেক্ষেত্রে তো মায়ের মানে শাশুড়ির যত্নটা একটু বেশি করতে হয়। তো এই যাই হোক, এখন এই যে বাসায় আসার কিছুক্ষণ পরে ডাক্তার চলে এসেছে। ডাক্তার এসে মাকে যে ক্যানোলাটা পরালো, আর এখন স্যালাইনটা দিয়ে দিবে। ডাক্তার স্যালাইন দিচ্ছে, স্যালাইন দেওয়ার পরে এখন আজকে মানে এই যে স্যালাইন দিচ্ছে এই সময়টাতে হচ্ছে গিয়ে আমরা মানে
আজকে মানে টেস্ট করতে যাওয়াতে অনেক লেট হয়ে গিয়েছে। বাসায় আসতে, আসতে অনেকটা সময় হসপিটালে বসে থাকতে হয়েছে। তো ডাক্তারও আসছে দেরি করে। এখন বাজে 2:30টার মতো, 3টার মতো বেজেছে। তো যাই হোক, মাকে স্যালাইনটা দেওয়ার পরে আমরা খাওয়া-দাওয়া করে আবার বের হব। কারণ আ সন্ধ্যার দিকে আবার ডাক্তারের কাছে যেতে হবে। তার আগে হচ্ছে গিয়ে টেস্টের রিপোর্টটা নিয়ে আসতে হবে। তো এই যে আমি হচ্ছে গিয়ে আবার হসপিটালে আসলাম রিপোর্ট নেওয়ার জন্য। এখান থেকে রিপোর্ট নিয়ে আমি আবার আরেকটা হসপিটালে যাব, যেখানে আমি আমার শাশুড়িকে ডাক্তার দেখিয়েছিলাম। সেই হসপিটালে যাব ডাক্তারের কাছে রিপোর্টটা দেখানোর জন্য। তো সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত, অনেক ক্লান্ত, অনেক মানে চিন্তিত। কিছুই ভালো লাগছে না, সব কিছু কেমন যেন ওলটপালট লাগছে। কয়টা দিন ধরে অনেক মানে ঝামেলার মধ্যে আছি, দৌড়াদৌড়ির মধ্যে আছি। তো এই কারণে সেরকমভাবে আমি হচ্ছে গিয়ে ভিডিও আপলোড করতে পারি নাই। আপনারা আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন, সে যেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সাথে আবার আগের মতো মিশতে পারে। তো যাই হোক, এই তো রিপোর্টটা নিয়ে নিয়েছি। এখন আমরা আবার হচ্ছে গিয়ে বড় হসপিটালে, মানে যেখানে আমার শাশুড়িকে ডাক্তার দেখিয়েছি সেই ডাক্তার হসপিটালে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আর এই যে আমি সে হসপিটালে চলে এসেছি, চলে এসে এই যে এখানে আমাদের হচ্ছে গিয়ে বসিয়ে দিল। আমরা এখানে বসে আছি কারণ রিপোর্ট দেখানোর জন্য ওয়েট করতে হচ্ছে অনেকটা সময়। আমি আর আমার ননদ এসেছি, কারণ যেহেতু সন্ধ্যার সময় ডাক্তার বসে, আমি একা একা একটা মহিলা মানুষ হচ্ছে বাহিরে থাকবো, নিজের কাছেও কেমন যেন লাগছিল। তার কারণে আমার ছোটো ননদকে নিয়ে এসেছি। তো আমাদের রিপোর্টটা দেখানো শেষ হয়ে গিয়েছে। সব কিছু আপনাদের সাথে তো শেয়ার করতে পারলাম না, অনেক কিছুই কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ কেউ মনে কিছু করবেন না। তো এখন আমাদের রিপোর্টটা দেখানো শেষ হয়ে গিয়েছে, আর আমরা এখন লিফটে উঠে পড়লাম, বাসায় চলে যাব এজন্য। তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য, আমার পরিবারের জন্য, আমার শাশুড়ির জন্য, সবার জন্য আপনারা দোয়া করবেন। তো এই আর কি। আল্লাহ হাফেজ।